একবার হরপার্বতীর পুত্র গণেশ এবং কার্তিকের মধ্যে বিবাদ বাধে, এবং বিবাদটা কী নিয়ে হয়, যে কে তাদের মধ্যে সব থেকে বড় বা কে কার থেকে বড়। তো গণেশের সঙ্গে কার্তিকের বিবাদ বাধে। তো তখন কার্তিক বলে আমি বড় এবং গণেশ বলে আমি বড়। চলো, কার্তিককে বলছে গণেশ যে কার্তিক চলো তাহলে মাতার কাছে যাই, মাতাই বলবে যে কে সব থেকে বড়। তো পার্বতীর কাছে যায়, পার্বতী বলে আমি জানি না, তোমরা তোমাদের পিতার কাছে যাও, মহাদেবের কাছে যাও, মহাদেব বলতে পারবে যে কে বড়। যথাক্রমে তারা দুজন মিলে যায় মহাদেবের কাছে এবং মহাদেবকে বলে হ্যাঁ পিতা, আপনি বলুন কে হচ্ছে বড় আমাদের মধ্যে এবং কে সর্বশ্রেষ্ঠ। তো যথাবিধি মহাদেব বলে যে এই পৃথিবীটাকে সবার আগে পরিক্রমা করে আসবে সে হচ্ছে সব থেকে বড় এবং সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান বলে বিবেচনা করা হবে। যথারীতি কার্তিক তার বাহন ময়ূরকে নিয়ে বেরিয়ে যায় এবং গণেশ তার বাহন ইঁদুরের পিঠে চড়ে। ইঁদুরের পিঠে চড়ে কি করে, হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসে এবং সে হঠাৎ করেই হর পার্বতী অর্থাৎ তার পিতা এবং মাতার চারিদিকে প্রদক্ষিণ করে, 3বার প্রদক্ষিণ করে। যেহেতু মহাদেব বলেছিল যে পৃথিবীটাকে 3বার পরিক্রমা করে যে সবার আগে আসবে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, বিবেচক এবং বড় বলে প্রমাণিত হবে। তো গণেশ কত চতুর দেখুন, গণেশ পুরো পৃথিবীটাকে পরিক্রমা না করে তার পিতা এবং মাতাকে পরিক্রমা করে, এবং পরিক্রমা করার পর তখন হর পার্বতী, শিব এবং পার্বতী দুজনাই মনে একটা উদ্বিগ্নতা কাজ করে এবং মনে মনে ভাবে যে পৃথিবীকে পরিক্রমা করতে বললাম, অথচ এই পৃথিবীকে পরিক্রমা না করে আমাকেই কেন পরিক্রমা করছে, আমাদের দুজনকে যুগলকে কেন পরিক্রমা করছে। তো যথারীতি পরিক্রমা পরিপূর্ণ হওয়ার পর মাতা পার্বতী এবং পিতা ভোলানাথ মহেশ্বর তিনি জিজ্ঞাসা করার পর গণেশ বলছে যে হে পিতা, আমার কাছে মাতা এবং পিতা আপনারা দুজনই আমার কাছে গোটা পৃথিবী, গোটা ব্রহ্মাণ্ড। আপনি বিনা এবং মাতা বিনা আমার কাছে সব কিছুই খালি। আপনি হচ্ছে আমার পৃথিবী, আপনি আমার সব, আপনি সৃষ্টি, আপনি ধ্বংস। তো এই প্রশ্নের উত্তরে মহাদেব এবং পার্বতী হরগৌরী দুজনাই অত্যন্ত সন্তুষ্ট হন এবং খুশিতে কোলে তুলে নেয় গণেশকে এবং বলে তুমি সর্বশ্রেষ্ঠ এবং তুমি হচ্ছে বড়। তো তারপর কার্তিক 3 দিন পর পরিক্রমা কমপ্লিট করে ফিরে আসে, পরিপূর্ণ হয়ে যায় পরিক্রমা করার পর ফিরে আসে ময়ূরকে নিয়ে এবং বলে যে পিতামাতা, আমি তো পরিক্রমা করতে গেছি, তবে গণেশ কেন যায়নি, গণেশ তো এখানেই ছিল। তো তখন মাতা পার্বতী বলে পুত্র, সবসময় বল দিয়ে সমস্ত কিছু হয় না, বুদ্ধি দিয়েও সব কিছু আয়ত্ত করতে হয়। কিভাবে? তুমি আমাদের কথা মতো গোটা পৃথিবীটাকে পরিক্রমা করতে বেরিয়ে গেছিলে, তবে গণেশ আমাদেরকেই পরিক্রমা করেছে, কারণ আমরা যখন মিলিত হই তখন আমাদের দিকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, কারণ আমরা যুগলে মিলেই সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছি। তো তখন কার্তিক বলে তাহলে শ্রেষ্ঠ কে হলো এবং কে সব থেকে বড় হলো? তো মাতা পার্বতী এবং পিতা মহেশ্বর ওরা বলে যে শ্রেষ্ঠ গণেশই হলো, কারণ সে বুদ্ধি দিয়ে কাজ করেছে এবং তার বুদ্ধি এবং যুক্তি যথাযথ। তো তখন থেকে গণেশকে বড় বলা হয়েছে এবং কার্তিককে ছোট বলা হয়েছে। যদিও বা কার্তিকের জন্ম আগে হয়েছিল এবং গণেশের জন্ম পরে, তবে বুদ্ধি বিবেচনায় গণেশ সর্বশ্রেষ্ঠ। এবং গণেশ হচ্ছে সিদ্ধিদাতা, সমস্ত সিদ্ধি প্রদান করে থাকে, মনের বাসনা পূর্ণ করে থাকে। যে কোনো শুভ কার্যে গণেশের পূজা আগে করা হয়, গণেশকে সন্তুষ্ট করা হয়, কারণ গণেশ সিদ্ধিদাতা, সিদ্ধি প্রদান করে থাকে। তো তিনি সন্তুষ্ট হলে সমস্ত কিছু সন্তুষ্ট। কালী পুজো, নারায়ণ পুজো, যে কোনো পুজোর আগে কিন্তু গণেশ পুজো আগে করা হয় এবং গণেশের ভোগ আগে নিবেদন করা হয়। কারা কারা গণেশ ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করো অবশ্যই কমেন্টে জানিও। এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন বাস্তবে আমাদের চারিপাশে অনেক মানুষ থাকে যারা নিজেদের বল প্রয়োগ করে অনেক কিছু হাসিল করার চেষ্টা করে, তবে বল প্রয়োগ করে বা ছিনিয়ে নিয়ে কোনো কিছু হয় না আমি মনে করি। দেখুন, বুদ্ধি সর্বশ্রেষ্ঠ। বুদ্ধি যদি প্রয়োগ করা যায়, বুদ্ধির বলে কোনো স্থান যদি পাওয়া যায় সেটা দীর্ঘস্থায়ী, এবং বল প্রয়োগ করে কোনো স্থান আয়ত্ত করলে সেটা ক্ষণস্থায়ী। বুদ্ধিটাকে অবশ্যই কাজে লাগানো উচিত। সব জায়গায় বল প্রয়োগ করলে হয় না, বুদ্ধি কাজে লাগাতে হয়, কারণ বুদ্ধি সর্বশ্রেষ্ঠ।
ঠান্ডা মাথায় সমস্ত কিছুকে কাজে ঠান্ডা মাথায় সমস্ত সিদ্ধান্ত নিতে হয়। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে তা সর্বদা পীড়া প্রদান করে থাকে। তো পীড়া থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই বুদ্ধিটাকে কাজে লাগানো প্রয়োজন। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় কিছুক্ষণ বসে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ ঠান্ডা মাথায় বসে যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা দীর্ঘস্থায়ী হয়। সবাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবে এবং হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেবে না। আর কে গণেশ ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করো অবশ্যই কমেন্টে জানিও। কার প্রিয় ঠাকুর গণেশ ঠাকুর এটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যে কোনো শুভ কাজ করার আগে অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করবে, সিদ্ধিদাতা গণেশের পুজো করবে। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।